তো ভিউয়ার্স, আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আপনারা ব্রুডিংটা রেডি করবেন। তো ওই টাইমে বিকাল টাইম ছিল দেখে আমার বাচ্চাগুলো আসে নাই, তো এখন বাচ্চাগুলো আসছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাচ্চাগুলো ব্রুডিংয়ে ঠিকভাবে ছাড়বেন এবং কি ব্রুডিংয়ে ছাড়ার পরে কী কী কাজ করণীয় সেই হিসাবে জানাবো, দেখাবো। আর বাচ্চার রেট কত এটা আপনারা কার্টুনে পেয়ে থাকবেন। তো আমি আপনাদেরকে দেখাইতেছি। 35 টাকা করে রেট পড়ছে MRP। এটা মানে হচ্ছে গিয়ে বাচ্চার রেট এবং কি বাচ্চা আসার তারিখ হচ্ছে গিয়ে 7 তারিখ। আর সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে ভালো বাচ্চা এবং খারাপ বাচ্চা যেখানে দেখেন এখানে লেখা আছে কাজী ফার্মিং এবং কি লোমান। হ্যাঁ, এখানে কাজী এজিও আছে, কাজী এ গ্রেড আছে, কাজী সবচেয়ে বেশি কাজী লোমান ভালো। আর আপনি যদি নারিশের বাচ্চা কিনেন তাহলে গিয়ে হচ্ছে গিয়ে আপনি 1 পিস বোনাস পাবেন, প্রতি কার্টুনে 1 পিস বোনাস পাবেন। তো কাজের সাথে বোনাসটা থাকে না, কার্টুনে মারা গেলেও কিছু করার নেই। আর যদি আপনি নারিশের বাচ্চা কিনেন তাহলে 1 পিস বেশি পাবেন। তবে নারিশের থেকে কাজীর বাচ্চা আমাদেরকে ভালো ওয়েট দেয়, এই জন্য আমরা কাজীর বাচ্চাটা পালন করে থাকি। তবে নারিশের বাচ্চাও ভালো, খারাপ না। তো বাচ্চা কীভাবে ছাড়বেন? বাচ্চা ছাড়ার নিয়ম হচ্ছে গিয়ে আপনি কার্টুন যেভাবে করবেন, যদি আপনার বাচ্চা কম হয় 200-300 বাচ্চা হয় তাহলে আপনি গুণে ছাড়বেন। গুণে ছাড়াটাই উত্তম। আপনি যদি কার্টুনে বাচ্চা দেখেন বাচ্চাগুলো ঠান্ডা পড়তেছে, তো এখন শীতের সিজন, বাচ্চাগুলো কীভাবে ঠান্ডায় শিখে আছে আপনি এভাবেই কার্টুনের ভিতরে রেখে গুণে ফেলতে পারেন। 2, 4, 6, 8, 10, 12 হলে 14, 15, 16, 18, 20, 22, 24, 40। এভাবে আপনারা গুনে নেবেন বা এভাবে 2 পিস করে গুনে আপনারা বাচ্চা ছেড়ে দিবেন। আর যদি আপনাদের বাচ্চা বেশি হয় তাহলে দেখেন এখানে 2টা ছিদ্র আছে এবং কি এখানে 2টা ছিদ্র আছে। দেখেন এই ছিদ্রগুলোকে আপনারা এভাবে হাত ঢুকাবেন, ঠিক এভাবে হাত ঢুকিয়ে দোনো পাশে এভাবে হাত ঢুকিয়ে আপনি কার্টুনটাকে উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দিলে বাচ্চাগুলো ছেড়ে দিতে পারবো। ভিউয়ার্স, এখন বাচ্চাগুলো ছাড়তেছি। তো ভিউয়ার, যে কাজটি বলেছিলাম আপনাদের, যখন 1000 বাচ্চা হবে তখন এই যে এখানে 2টা হাত দিয়ে এভাবে করে নিয়ে আপনারা ঠিক এইভাবে করে উল্টিয়ে দিবেন, তাহলে বাচ্চাগুলো পড়ে যাবে, বাচ্চাগুলোর আর ব্যথা পাবে না বা কোনো ক্ষতি হবে না। তো ভিউয়ার্স, আমার পানি দেওয়ার শেষ। তো বাচ্চা ছাড়া শেষ। তো আমি পানিও আমার অলরেডি ভরা হয়ে গেছে। পানি যেটা করবেন অ্যান্ড্রোসিন বেড, আপনারা অ্যান্ড্রোসিন বেড ইউজ করবেন হচ্ছে প্রতি 1 লিটারে 1 মিলি। একটু মোটা করে কার্টুনের কাগজ দিবেন, কেননা পানি অনেক টাইমে না হলে ছিঁড়ে যায়। ঠিক আছে, পানিতে কাগজটা ছিঁড়ে যায়, পেপারটা ছিঁড়ে যায়, পরে দেখা গেছে বুসি উঠে যায়। তো কাইন্ডলি এটা বসাতে খুব ক্লিয়ারলি বসাতে হবে, কেননা মুরগির বাচ্চা অনেক ডিস্টার্ব করে এটা বসাতে গেলে। এইভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। ভিউয়ার্স, এবার যেটা করবেন হচ্ছে গিয়ে আপনারা আদারটাকে পেপারে এভাবে করে দিয়ে দিবেন। তো মূলত এইভাবেই 3 দিন বাচ্চা খেতে থাকবে, এইভাবেই 3 দিন খাবে। তো 3 দিন পরে আবার আমি ভিডিও নিয়ে আসবো কি ওষুধ ইউজ করবেন, কিভাবে খাওয়াবেন। অ্যান্ড্রোসিনলে আপনি 3 দিন চলবে, সকালে আর রাত্রে দিবেন, দুপুরে সাদা পানি। এভাবে 3 দিন চলবে অ্যান্ড্রোসিন। এরপরে 3 দিন পরে পেপার ফালাবেন কিভাবে এবং পেপার ফালিয়ে কি ওষুধ খাওয়াবেন, পেপার ফালাবার পরে কি ওষুধ খাওয়াবেন, ধারে ধারে পর্ব আকারে প্রত্যেকটি ভিডিও আসবে। তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।